আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে সাইদ সাদিয়ার। নাটকীয় দিন কেটেছে বিসিবি নির্বাচন নিয়ে। সমঝোতার সব হিসাব নিকাশ বদলে গেছে ফারুক আহমেদের এক রিটে। দুদকের তদন্তে থাকা 15টি ক্লাব নির্বাচনের বৈধতা হারিয়েছে। তাতে সরকার আর বিএনপি প্রার্থীদের মধ্যে শুরু হলো আরেক লড়াই। এদিকে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুজন, তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে না বুলবুল আর ফাহিম। বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসছে, নাটকীয়তা ততই বাড়ছে। প্রতি ঘন্টায় যেন বদলে যাচ্ছে রং। সমীকরণে এই আছেন তো এই নেই। সমঝোতার টেবিলে সমঝোতা না হলেই আদালতে যাচ্ছেন। যে যার শক্তি ব্যবহারে পিছিয়ে থাকছেন না। বুলবুল ও তামিম দুপক্ষের মধ্যে হিসাব নিকাশ না মেলায় বিপদে পড়েন ফারুক আহমেদ, যাকে নাকি বিসিবিতে যে কোনো মূল্যে দেখতে চান বর্তমান সভাপতি। দুদকের তদন্তে নাম আসা 15 ক্লাবকে বাতিল চেয়ে রিট করেন সাবেক সভাপতি। নিজের পক্ষেই রায় পান ফারুক আহমেদ। কোর্টের অর্ডার দেখে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিল করতে হবে। 15 ক্লাব বাদ পড়ায় মনোনয়ন পেয়েও নির্বাচন করতে পারছেন না ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার মিঠু ও এক্সিম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু। 5 জনের মনোনয়নের বৈধতার আপিল শুনানির পর দুজনকে বৈধতা দিয়েছে কমিশন। স্বস্তি থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে রাজশাহী কাউন্সিলরের। আমি মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে? আমি এখনো খুব দুশ্চিন্তার মধ্যে আছি আসলে। ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ প্রার্থিতা ফিরে পাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া হচ্ছে না আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপে ব্যর্থতার রেশ না কাটতেই বাংলাদেশের সামনে আফগানিস্তান সিরিজ। শারজায় প্রথম টি-20 বৃহস্পতিবার। লিটনের চোট দলের শক্তি কমিয়েছে। অফ ফরমার নেতৃত্বে জাকেরের ওপর বাড়তি চাপ। আফগানদের হারাতে দলীয় পারফরমেন্সে গুরুত্ব টাইগারদের। এশিয়া কাপে ফাইনালে খেলা হয়নি হতশ্রী ব্যাটিংয়ের কারণে। ধাক্কা কাটিয়ে নতুন মিশন। আফগানিস্তান সিরিজে প্রথমে টি-20 3 ম্যাচই শারজায়। লিটনের শূন্যতায় জাকের আলীর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এশিয়া কাপে রোমাঞ্চকর জয়, আত্মবিশ্বাসের রসদ। বোলিং আক্রমণ, দলের শক্তি, দুর্বলতা ব্যাটিং নিয়ে শারজার কন্ডিশনে রশিদ নূরদের চ্যালেঞ্জ সামলানো হবে কঠিন। লিটনের চোটে সুযোগ হয়েছে সৌম্যর, অথচ ভিসা জটিলতায় আমিরাত পৌঁছে প্রথম টি-20 খেলার সম্ভাবনা কম। ওপেনার তানজিদ ইমনের মধ্যে আগ্রাসন আছে, কিন্তু দুজনই ধারাবাহিক নন। সাইফ হাসানের ফর্ম ধরে রাখার পরীক্ষা, আর মিডল অর্ডারে হৃদয়, শামীম, জাকেরের ওপর বাড়তি চাপ। টি-20 হেড টু হেডে 7-6 ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। দু দলের 3 সিরিজে অবশ্য 1-1 সমতা। দেরাদুনে আফগানদের কাছে হোয়াইট ওয়াশের তিক্ততা এখনও পোড়ায়। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারের জ্বালা মেটাতে চাইবে আফগানিস্তান। শারজা তো রশিদ নবীদের জন্য হোম কন্ডিশন। টানা খেলায় ক্লান্ত আফগানরা বিরতি পেয়ে চাঙ্গা হয়ে ফিরছে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপ শেষে টাইগার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন দাস। ফেসবুক পোস্টে ইনজুরির কারণে শেষ 2 ম্যাচ খেলতে না পারা আর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার হতাশাও প্রকাশ করেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারলেও হংকং আর আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এ খেলে বাংলাদেশ। এই পর্বে লঙ্কা বধে প্রত্যাশা বাড়ে, তবে ভারত আর পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সঙ্গে ফাইনালে উঠতে না পারায় ক্ষমা চেয়েছেন লিটন। চোটের কারণে এই 2 ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়কের। তার পরিবর্তে নেতৃত্ব দেন জাকের আলী। একই কারণে আফগানিস্তান সিরিজেও খেলা হচ্ছে না লিটনের। এনসিএল টি-20-তে 2 ম্যাচ পর জয়ে ফিরেছে ঢাকা মেট্রো। সিলেটকে 23 রানে হারিয়েছে নাইম শেখের দল। 161 রানের টার্গেটে 138 করেছে সিলেট। আগে ব্যাটিংয়ে নেমে মন্থর শুরু ঢাকা মেট্রোর। নাইম শেখ 32 বলে করেন 36 রান।
আইচ মোল্লা ও সাদমানের জুটিতে 150 পার হয়। সাদমানের 49 রান, আইচ অপরাজিত থাকেন 53 করে। জবাবে সিলেটের কেউ ইনিংস বড় করতে পারেনি। 3 ব্যাটারের স্কোর 20-এর ঘরে। শহীদুল নেন 3 উইকেট, রনি ও মারুফের জোড়া শিকার। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে 28 রানে হারিয়েছে ঢাকা বিভাগ। 151 রানের টার্গেটে 122 করে থামে নাজমুল শান্তর দল। অপু নেন 3 উইকেট। Gone. It's Fuller. Nicely played, but straight. আর কখনো বাংলাদেশের জার্সিতে খেলবেন না সাকিব। বিসিবিকে এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে গত দুদিনে হয়েছে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসের লড়াই। শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোর পরই বিপাকে পড়েন সাকিব। সাকিব আল হাসান দেশের হয়ে আর খেলবেন কিনা এ নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। সরকার ও বিসিবির নানা পর্যায় থেকে কূটনৈতিক বক্তব্যে বিষয়টি আরও ঘোলাটে হয়। আওয়ামী রাজনীতিতে জড়িয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে দেশ ছাড়া সাকিব। এছাড়াও বিতর্ক ছিল তার নিত্যসঙ্গী। বিপ্লব পরবর্তী বিসিবির সভাপতি ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুল কখনোই সাকিবের ক্যারিয়ার শেষ এমন অবস্থান নেননি। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার মানে দায়িত্বটা নেয়ার। কানপুর টেস্টের পর সাদা পোশাকে সাকিব অবসর নিতে চেয়েছিলেন দেশের মাটি থেকে। টাইগার অলরাউন্ডারকে উপস্থিত সাংবাদিকরা সংবর্ধনাও দেয়। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সাকিবের ইচ্ছা পূরণ নিয়ে সে সময় কম নাটক হয়নি। সাউথ আফ্রিকা সিরিজের টেস্ট স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও সাকিব খেলতে পারেননি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত আসার পর সরকারের উচ্চ পর্যায় থেকে দেশে ফেরার বিমান ধরতে নিষেধ করা হয়। এতদিন বিষয়টি কথার মারপ্যাচে এড়িয়ে গেলেও এখন পুরো বিষয় খোলাসা হয়েছে। 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে সাকিব তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন। এরপরই সাকিব ইস্যুতে চূড়ান্ত অবস্থানে যায় সরকার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। এর কিছুক্ষণ পর সাকিব আবার ফেসবুকে লেখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। দুজনের কেউ কারো নাম না নিলেও সবাই বুঝে গেছে এতদিন যা হয়েছে তার সবই লোক দেখানো। উপসংহারে বাংলাদেশের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনার ইতি ঘটল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু। তবে বৃষ্টি বাঁকড়ায় প্রথম দিনের অনুশীলন পণ্ড। জাতীয় স্টেডিয়ামে হালকা স্ট্রেচিং করে হোটেলে ফিরতে হয় জামাল তপুদের। ঘরের মাঠে বাঁচা মরার ম্যাচে হংকংকে হারানোর প্রত্যয় লাল সবুজের। সেপ্টেম্বরের শুরুতে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলে খেলেছেন 2 প্রবাসী ফাহমিদুল ও জায়ান। এবার জাতীয় দলে সেরাটা দেবার লক্ষ্য তাদের। সকালে ঢাকায় এসে বিকেলে মাঠের অনুশীলনে যোগ দেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল। তার জন্য অভিজ্ঞতা পূরণ হলেও এবারই প্রথম ডাক পেয়েছেন 21 বছর বয়সী এই ফুটবলার। বিকেলে ওয়ার্ম আপ শেষ হতেই বৃষ্টির বাগড়া, বাধ্য হয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় জামালদের। পরে বৃষ্টি কমলেও ফুটবলারদের ইনজুরির সংখ্যায় মাঠে নামার ঝুঁকি নেননি কোচ হাবিয়ের কাবরেরা। এদিকে সামিত সোম থাকায় মাঝমাঠে জায়গা পাওয়ার লড়াই জমেছে, যা ইতিবাচক হিসেবেই দেখছেন সোহেল রানা। টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো, আর এটাই মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত। আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে প্লেয়ার টিমের মধ্যে একটা পজিশনে 2টা 3টা 4টা প্লেয়ার, সো এটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে নিচ্ছি না, এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসাবেই নিচ্ছি। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন না গোলকিপার মিতুল মার্মা। ঘরের মাঠে হংকং ম্যাচে ফেরার অপেক্ষায় প্রস্তুত হচ্ছেন। আমাদের প্রত্যেকটা পজিশনে হচ্ছে খুবই কম্পিটিশন বেশি, তো এখানে কোনো একদম খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই, সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে। তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব। 6 ও 7 অক্টোবর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী ও সামিত সোম। এশিয়ান কাপ বাছাই হংকং ম্যাচ 9 অক্টোবর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।